আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক এগেইন উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমরা শিখতে যাচ্ছি যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এর ব্যবহার। কখন কোথায় আমরা ইচ আদার, ওয়ান অ্যানাদার এটা ব্যবহার করব। তো আসলে আমরা এটা জেনে নিই যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এটার অর্থটা কি? ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এটার অর্থ হচ্ছে একজন আরেকজনের সাথে। তবে আমরা কখন ইচ আদার এবং কখন ওয়ান অ্যানাদার ব্যবহার করব এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে যদি আমরা কখনো ওয়ান অ্যানাদার বলি, ওয়ান অ্যানাদার বললে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে মোর দ্যান 2 মানে ২ জনেরও বেশি লোক হতে হবে। তখন কিন্তু আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। কারণ আর ইচ আদার তখনই ব্যবহার করব যখন ২ জন মানুষের সাথে কনভারসেশন হচ্ছে। মানে ২ জন লোক, ২ জনে বেশি হবেই না। তখন আমরা ইচ আদার বলব। আর যখন ওয়ান অ্যানাদার বলব অবশ্যই ২ জনের থেকে ১ জন হলেও বেশি হতে হবে। তখন আমরা ওয়ান অ্যানাদার বলব। আচ্ছা, তো এবার আমরা কয়েকটা উদাহরণ নিই, তাহলে বিষয়টি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে। যেমন আমরা বলতে পারি উই নো ইচ আদার, আমরা একে অপরকে জানি। এখানে উই নো ইচ আদার মানে আমরা জানি একে অপরকে, মানে দুজন লোকের মধ্যে কনভারসেশন হচ্ছে, এজন্য আমরা বলছি উই নো ইচ আদার, আমরা একজন অপরজনকে জানি। এই যে উই বোথ লাভ ইচ আদার, আমরা উভয়ই ভালোবাসি একজন আরেকজনকে। এবার যদি আমি ওয়ান অ্যানাদার নিয়ে বলি, তাহলে দেখুন বলতে পারি রাম, সোহান অ্যান্ড মোহন লাভ ওয়ান অ্যানাদার, মানে রাম, সোহান এবং মোহন একজন আরেকজনকে কি ভালোবাসে। এখানে অবশ্যই যেহেতু দুজনে বেশি হয়েছে, মোর দ্যান ওয়ান পার্সন আর যোগ হয়েছে, সেজন্য ৩ জন হতে পারে, আরও এখানে কোটি মানুষ হতে পারে, কিন্তু অবশ্যই ২ জনের বেশি হতে হবে। ২ জনের বেশি হলেই সেখানে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। আরেকটা বলছি, যেমন রাম, সোহান এবং মোহন আর টকিং ওয়ান অ্যানাদার, মানে রাম, মোহন এবং সোহান তারা কি করছে, একজন আরেকজনের সাথে কথা বলছে। এ বলতে পারি যে দে বোথ অ্যাবিউজড ইচ আদার, মানে তারা উভয়ই একজন আরেকজনকে কি করেছিল, মানে বকাঝকা করেছিল। আরেকটা উদাহরণ নিচ্ছি, অল টিম আর কোয়ারেলিং ওয়ান অ্যানাদার, মানে টিমের সকলেই একজন আরেকজনের সাথে কি করতেছে, ঝগড়া করতেছে। আবার বলছি, অল টিম আর কোয়ারেলিং ওয়ান অ্যানাদার, মানে টিমের সকলেই একজন আরেকজনের সাথে কি করছে, ঝগড়া করছে। আর বলতে পারি যে দোজ বয়েস অ্যাবিউজড ওয়ান অ্যানাদার, ওই সব বালকগুলো একজন আরেকজনকে কী করতেছিল, বকাঝকা করেছিল। আবার বলতে পারি যে দে বোথ হেট ইচ আদার, তারা উভয় বলতে তারা দুজন আর কি। দে বোথ হেট ইচ আদার, তারা উভয় একজন আরেকজনকে কী করে, ঘৃণা করে। আবার বলতে পারি অল অফ দ্যাম, তাদের প্রত্যেকেই, অল অফ দ্যাম মানে তাদের প্রত্যেকেই হেট ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে ঘৃণা করে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা মিক্স সেন্টেন্স করতে পারবেন। তো আমি অবশ্যই ক্লিয়ার করে দিয়েছি। ওয়ান অ্যানাদার এটা হচ্ছে আপনার দুজনের বেশি হতে হবে, আর ইচ আদার অবশ্যই দুজনের বেশি কখনোই হবে না। সো আজকের জন্য এই পর্যন্তই। টেক কেয়ার, হ্যাভ ফান। আসসালামু আলাইকুম।